যদি ফুলের মতো সুন্দর হতে চাও, তবে অর্জিত জ্ঞান নিয়ে কখনো অহংকার করো না। মূর্খরা কখনো জ্ঞানীদের চিনতে পারে না, কারণ পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী ভেবে থাকে। জ্ঞানীরা কখনো মূর্খদের চিনতে ভুল করে না, কারণ জ্ঞানীরা ভালো করে জানেন যে মূর্খ লোক কেমন হয়ে থাকে এবং মূর্খদের কিভাবে এড়িয়ে চলতে হয়। তুমি যদি জীবনে ভালো কিছু শিখতে চাও, তবে বিনয়ীদের অনুসরণ করো, কারণ প্রকৃত শিক্ষা মানুষকে বিনয়ী করে তোলে, আর প্রকৃত জ্ঞানীরা বিনয়ী হয়। তুমি যদি কোনো বিনয়ীকে অনুসরণ করো, তুমি নিশ্চিতভাবে ধরে নিতে পারো যে তুমি একজন জ্ঞানী লোককে অনুসরণ করছো। যে যত বড় জ্ঞানী, সে তত বড় বিনয়ী। স্বল্প জ্ঞান মানুষকে উদ্ধত আর অহংকারী করে তোলে। তাই নিজেকে মেধাবী ভেবে অহংকার করে কাউকে ছোট করা যাবে না। ইমাম ইবনে আল রাজাব বলেছেন, জ্ঞানের 3টি স্তর। যে প্রথম স্তরে প্রবেশ করবে সে অহংকারী হয়ে উঠবে, যেন সে সব কিছু জেনে ফেলেছে। দ্বিতীয় স্তরে প্রবেশ করার পর সে বিনয়ী হবে, আর তৃতীয় স্তরে প্রবেশ করার পর সে নিজের ভুল ত্রুটি উপলব্ধি করতে পারবে। অনেক কিছু শেখার পরও সে উপলব্ধি করতে পারবে সে তেমন কিছুই শিখতে পারেনি, তাকে আরও অনেক কিছুই শিখতে হবে। তাই জানার শেষ নেই। দোলনা থেকে কবর পর্যন্ত অনেক কিছু জানার আছে, কিন্তু আমরা জানার মাধ্যমে জ্ঞানী হয়ে যদি অহংকারী হয়ে যাই, তাহলে সে জ্ঞান বৃথা যাবে।